হাবিল এবং কাবিল হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া আলাইহিস সালামের দুই পুত্র। ইতিপূর্বে আমরা অবগত হয়েছি যে হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম একসঙ্গে একটি পুত্র ও একটি কন্যা সন্তান যমজভাবে জন্মগ্রহণ করতেন। তখনকার নিয়মানুসারে বিভিন্ন সময়ে বা গর্ভের সন্তানকে বিভিন্ন বংশের বলে গণ্য করা হতো। প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা ও দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিবাহ হতো। তখনকার শরীয়ত অনুযায়ী এইরূপ বিবাহ প্রয়োজন ছিল, কারণ তখন হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম ছাড়া পৃথিবীতে আর কোনো মানব ছিলেন না। তাদের পুত্র কন্যা সকলেই ভাই বোন, কাজেই ভাই বোনের মধ্যে বিবাহ না হলে তারা সকলেই অবিবাহিত থেকে যেত। ফলে পৃথিবীর আর বংশবৃদ্ধি হতো না। হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া আলাইহিস সালাম আবারও লিউজা ও আকলিমা নামে দুই কন্যা ছিল। শরীয়ত অনুযায়ী হাবিলের সাথে আকলিমার এবং কাবিলের সাথে লিউজার বিবাহ স্থির হলো। আকলিমা লিউজা অপেক্ষা সুন্দরী ছিলেন, সেহেতু কাবিল তাকেই বিবাহ করবে বলে বলতে লাগলো। কিন্তু শরীয়ত মতো তা হয় না। হযরত আদম আলাইহিস সালাম ইহা দেখে তার ছেলে কাবিলকে বুঝাতে লাগলেন, কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অনড়। হযরত আদম আলাইহিস সালাম সমস্যায় পড়লেন। এমন সময়ে আল্লাহর নিকট হতে আদেশ আসলো, হাবিল ও কাবিল উভয়কেই মান্নত করতে হবে। যার মান্নত আল্লাহর দরবারে গৃহীত হবে সেই আকলিমাকে বিবাহ করবে। কাবিল নিজ কৃষিজাত দ্রব্য থেকে কিছু ফল এবং তরকারি আল্লাহর নামে উৎসর্গ করল, আর হাবিল একটি হৃষ্টপুষ্ট মেষ আল্লাহর নামে উৎসর্গ করার জন্য উপস্থিত করে একটি পাহাড়ের নিকটবর্তী এক স্থানে রেখে আসলেন। কোথা হতে একটি অগ্নিশিখা এসে হাবিলের মেষটাকে পুড়িয়ে দিয়ে গেল, আর কাবিলের ফল ও তরকারি যথারীতি পড়ে রইল। তখনকার দিনে ইহাই ছিল মান্নত আর কবুল হওয়ার নিদর্শন। কাজেই হাবিল যে আকলিমাকে বিয়ে করবেন তাহা নির্ধারিত হয়ে গেল। হাবিল ছিল সহজ সরল প্রকৃতির এবং ধর্মপ্রাণ, আর কাবিল ছিল শয়তানের অনুগামী হিংসুক। কাবিলের মান্নত গৃহীত না হওয়ায় তার মনে হিংসার উদ্রেকের জন্ম হলো। সে এতদূর উত্তেজিত হয়ে পড়ল যে ক্রোধে আত্মহারা হয়ে একদিন সুযোগ মতো জঙ্গলের মধ্যে হাবিলকে পেয়ে হত্যা করে ফেলল। এই সম্পর্কে কুরআনে স্পষ্ট উল্লেখ আছে, যা তুলে ধরা হলো। অতঃপর তার অন্তর তাকে ভ্রাতৃহত্যায় উদ্বুদ্ধ করল। অনন্তর সে তাকে হত্যা করল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সূরা মায়েদা। হাবিলকে হত্যা করার পর কাবিলের মনে ভয় হলো যে পিতা জানতে পারলে ইহার বিচার করবেন। একটা অপ্রকাশিত অন্ধকার যেন তার চক্ষুর সম্মুখে জমাট বেঁধে গেল। হাবিলের মৃতদেহ কোথাও দূরে নিক্ষেপ করে ফেলে দেয়া যায় কিনা তাহা চিন্তা করতে লাগলো, কিন্তু কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এই অবস্থায় কাবিল দেখতে পেল যে দুইটা কাক পরস্পর মারামারি করতে করতে একটি অপরটিকে মেরে ফেলল। তারপর জীবিত কাক ঠোঁট দ্বারা মাটি খুঁড়িয়ে একটি গর্ত করে ফেলল। কাবিল ব্যাপারটি মনোযোগ সহকারে প্রত্যক্ষ করছে। তারপর মৃত কাকটিকে ওই গর্তের মধ্যে পুঁতে রেখে ওপরে মাটি দিয়ে ঢেকে সমান করে দিয়ে উড়ে চলে গেল। পাপিষ্ঠ কাবিল এইরূপ দেখে ভাবল, আমিও যদি কাকের ন্যায় করি সেটা কেমন হয়? আমার একটা কাকের বুদ্ধিও নেই। অতঃপর সেও কাকের প্রদর্শিত নিয়মে মাটি খুঁড়ে হাবিলের লাশ মাটির নিচে পুঁতে রেখে চলে গেল। এই ঘটনাটি আল্লাহ পাক পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। অতঃপর আল্লাহ তাআলা এমন একটা কাক প্রেরণ করলেন, সে মাটি খনন করছিল, যাতে তাকে শিক্ষা দেয় যে আপন ভ্রাতার মৃতদেহ কিভাবে আবৃত করবে। সে বলল, আফসোস, আমি কি কাকের সমতুল্য হতে পারলাম না যে আপন ভ্রাতার মৃতদেহ আবৃত করি। অতঃপর সে অনুতাপ করতে লাগলো। সুতরাং উক্ত নিয়মে স্বীয় ভ্রাতার লাশ গোপন করে ফেলল, আর সে নিজেই খুব লজ্জিত হয়ে গেল। সূরা মায়েদা আয়াত 31। হযরত আদম আলাইহিস সালাম হাবিলের নিহত হওয়ার সংবাদে ভীষণভাবে দুঃখ পেলেন। কাবিল শাস্তির ভয়ে কোথাও নিখোঁজ হয়ে গেল এবং আল্লাহর অবাধ্য ও নফরমান হয়ে রইল। হযরত আদম আলাইহিস সালামের আরো এক পুত্র ছিল, তার নাম শীশ। হযরত আদম আলাইহিস সালামের হায়াতের জিন্দেগি শেষ হয়ে আসলো। তিনি তার সকল পুত্রকন্যা ও পুত্রদেরকে ডেকে পরস্পর সমভাবে এবং সৎ পথে চলার নির্দেশ দিলেন। তিনি বললেন যে তার মৃত্যুর পর শীশ তার প্রতিনিধি হবে। তার উপদেশ মতো চলার জন্য সকলকে পরামর্শ দিয়ে চির বিদায় নিলেন। আদি পিতা
হজরত আদম আলাইসাল্লাম ইন্তেকালের পর হজরত শীশ আলাইসাল্লাম তার প্রতিনিধি হন। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।